এই যে ঐকিক নিয়মের ক্লাস 7 এর বইয়ের 21 নম্বর উদাহরণের গ নাম্বার অঙ্কটা। আমি প্রশ্নটা বুঝাই দিই, দেন আপনারা একটু চিন্তা করেন। প্রশ্নটা কি বলছে? প্রথম নল কখন বন্ধ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে? মানে আমরা দুইটা নলই একসাথে খোলা রাখছি, একটা সার্টেন টাইম পরে প্রথম নলটা বন্ধ করে দিছি, দেন টোটাল 18 মিনিটে কখন পূর্ণ হবে? এইটা যদি প্রশ্ন হয়, আপনাকে যা চিন্তা করতে হবে যে আপনি এখন মনে করেন 12টার সময় প্রথম ও দ্বিতীয় নল ছাড়ছে, 12টা 18-তে গিয়ে পুরো ট্যাঙ্কিটা পূর্ণ হয়ে যাইতে হবে। শর্তটা হচ্ছে প্রথম নল কখন বন্ধ করলে এই 12টা 18-তে গিয়ে পূর্ণ হইতে। এটাই তো গ নাম্বার প্রশ্ন, তাই না? তাই যদি প্রশ্ন হয়, তাহলে এখানের সলিউশনটা দেখেন তো, সলিউশনটা কি ঠিক আছে বা এটার অ্যান্সারটা কি হওয়া উচিত। এখানে অ্যান্সার ভুল আছে আমি সেটা বলতেছি না, অ্যান্সার সঠিক আছে তাও বলতেছি না। আপনারা অঙ্কটা যা রৈখিক নিয়ম বুঝে থাকেন নিজেদের মতো করে একটু করবেন, করে আমাকে কেউ সলিউশনটা একটু পাঠাবেন। আমি ডিসকাস করতেছি না এখন, আমি এক্সপেক্ট করতেছি আপনারা যদি এক আর ক আর খ বুঝেন, তাহলে গ নাম্বার অঙ্কটা আপনাদের নিজেদের পারা হয়েছে। আমি কিন্তু প্রশ্নটা বুঝাই দিচ্ছি যে প্রথম নল কখন বন্ধ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে? 12টার সময় হচ্ছে প্রথম ও দ্বিতীয় নল একসাথে চালু করে দিলাম, 12টা 18-তে আমরা চাই সেটা পূর্ণ হবে। এবং প্রশ্ন হচ্ছে প্রথম নলটা তাহলে কখন বন্ধ করা লাগতো, প্রথম নলটা কখন বন্ধ করলে ঠিক 12টা 18-তে চৌবাচ্চাটা পূর্ণ হইতো। এটা প্রশ্ন। এটা প্রশ্ন হলে এটা আপনারা নিজেরা একটু সলভ করবেন। আই এক্সপেক্ট আপনারা কয়েকজন আমাকে পার্সোনালি সলিউশনটা একটু পাঠাবেন, ঠিক আছে? পার্সোনালি পাঠাবেন, ঠিক আছে? এটা অথবা পাঠাবেন না, ফেসবুক গ্রুপে পোস্ট দিবেন। আমি বলে দিচ্ছি, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন না, আপনারা আমাদের লং ব্যাচের গ্রুপে পোস্ট দিবেন, ঠিক আছে? এই ভিডিওর কমেন্টে পোস্ট করবেন, এই ভিডিওর কমেন্টে পোস্ট করবেন। আবারও বলতেছি, হোয়াটসঅ্যাপে পাঠাবেন না, এই ভিডিওর কমেন্টে আপনার করা সলিউশনটা পোস্ট করবেন এই গ নাম্বার অঙ্কের। ওকে, এই ভিডিওর কমেন্টে আপনার সলিউশনটা পোস্ট করবেন। ক্লিয়ার? ঠিক আছে। এরপরে আর একটা জিনিস আমাকে বলার চেষ্টা করবেন, যেটা আমি নেক্সট দিন আলোচনা করব। সেদিন আমরা এই অঙ্কটা আবার আলোচনা করবো পরীক্ষার দিন, ঠিক আছে? বাট আপনারা আপাতত যেটা করবেন, নিজের করা সলিউশনটা, নট বইয়ে কি করছে সেরকমটা না। এখানে যদি আপনার ক আর খ বুঝে থাকেন বা এই অঙ্কগুলো বুঝে থাকেন, ঐকিক নিয়ম বুঝে থাকেন, গ নাম্বার অঙ্কটা আপনার করা সলিউশনটা এই ভিডিওর কমেন্টে পোস্ট করবেন, ঠিক আছে? ক্লিয়ার? এটা অবশ্যই সবাইকে করতে হবে। এটা যদি না পারেন, এই গ নাম্বার অঙ্ক যদি না পারেন, বইয়ে কি করছে সেরকম না। আবারও বলতেছি, বইয়ে কি করছে সেরকম না, বইয়ের অঙ্কটা একটু ভিন্নতা আছে, উদাহরণে যেটা ওরা সলিউশন করছে একটু ভিন্নতা আছে, ঠিক আছে? বা আমি বলবো ভুল আছে হইতে পারে, বা ভুল না থেকে সঠিক হইতে পারে, বাট আপনারা অঙ্কটা মানে বইটা আপনাকে জটিল করে করছে, এত জটিল করে করার দরকার নেই, খুব সহজ হওয়া উচিত অঙ্কটা। আমি এটা এক্সপ্লেইনও করে দিই। দ্বিতীয় নলটা চলছে কয় মিনিট বলেন তো? দ্বিতীয় নলটা চলছে টোটাল 18 মিনিট, দ্বিতীয় নলটা পুরোটা চালু ছিল। আর প্রথম নলটা একটা নির্দিষ্ট সময় পরে আমরা বন্ধ করে দিচ্ছি, রাইট? সেই সময়টা আমাদেরকে বের করতে হবে। তো প্রথম নলটা যদি 18 মিনিট, সরি দ্বিতীয় নলটা যদি 18 মিনিট চলে, 18 মিনিটে দ্বিতীয় নল চৌবাচ্চার কত অংশ পূরণ করে? যেমন এই যে দেখেন, খ থেকে আমি উদাহরণটা বলি। দ্বিতীয় নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, 1 মিনিটে পূর্ণ হয় 1/20 অংশ। তাহলে 18 মিনিটে পূর্ণ হবে কত? 18 ইন্টু 1/20, 18 ইন্টু 1/20, যেটা সমান করলে আসলে হয় 18/20। আর একটু সামারি করে লিখলে বা ভেঙে লিখলে, কাটাকাটি করলে কি হয়? 9/10। মানে 18 মিনিটে চৌবাচ্চাটা দ্বারা পূরণ হবে 9/10 অংশ। সরি, দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চার পূরণ হবে 9/10 অংশ। বাকি থাকবে কতটুকু? সেই অংশটুকু প্রথম নল দ্বারা আসলে পূরণ হবে, তাই না? সেটা এই অঙ্কটা এই পর্যন্ত ঠিকই করছিল। দেখেন, এই যে বাকি থাকে কত? 1/10 অংশ। এই 1/10 অংশ প্রথম নল দ্বারা কতক্ষণে পূরণ হবে, এটাই আসলে অ্যান্সার। এই 1/10 অংশটা প্রথম নল কতক্ষণে পূরণ করতে পারবে, ঠিক ততক্ষণ পরে প্রথম নলটা বন্ধ করে দিতে হবে। এরা আসলে করছে কি, এরা অঙ্ক করছে, সলিউশন করছে একটা, প্রশ্ন করছে আর একটা। আসলে মানে প্রশ্ন ছিল একটা, বাট সলিউশনটা করছে আর একটা। আমি একটু এক্সপ্লেনও করে দিচ্ছি। এদের যে সলিউশনটা করছে, সেই সলিউশনটা হচ্ছে আসলে এরকম। এই প্রশ্নটা যদি এমন হইতো যে প্রথম নল কখন বন্ধ করলে বন্ধ করার 18 মিনিট পরে পানিটা পূর্ণ হবে, মানে চৌবাচ্চাটা পূর্ণ হবে, তাহলে তাদের সলিউশনটা ঠিক ছিল। যে প্রথম নল কখন বন্ধ করলে প্রথম নল বন্ধ করার 18 মিনিট পরে দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হবে, এটা হইলে এদের সলিউশনটা ঠিক ছিল। বা এদের সলিউশন, প্রশ্ন অনুযায়ী এদের সলিউশনটা ঠিক নাই, বলেই দিলাম। এরা যে সলিউশনটা করছে সেটা হচ্ছে এইটা, যে এরা যে সলিউশনটা করছে সেটার প্রশ্ন হইতে পারতো এইটা, প্রথম নল কখন বন্ধ করলে, ঠিক আছে,
প্রথম নল বন্ধ করার 18 মিনিট পরে শুধুমাত্র দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হবে। মানে ব্যাপারটা এরকম, আবার একটু এক্সপ্লেন করি। 12টার সময় আমি প্রথম আর দ্বিতীয় নল দুইটাই একসাথে চালু করছি, একটা নির্দিষ্ট সময় পরে প্রথম নলটা বন্ধ করে দিছি। এই প্রথম নল বন্ধ করার 18 মিনিট পরে শুধু দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটা পূর্ণ হবে। তাহলে প্রথম নল কখন বন্ধ করছিলাম? প্রশ্নটা যদি এটা হইতো সেটার সলিউশন তারা করছে, বাট এখানে যে প্রশ্ন করছে সেটার সলিউশন অনেক সিম্পল, সেটা তারা করে নাই, মানে সেটা তারা আসলে ভুল করছে। ঠিক আছে, তো আপনারা ভাইয়া এইটা এই গ নাম্বার প্রশ্নের সলিউশনটা, এই গ নাম্বার তারা কি সলিউশন করছে সেটার প্রশ্ন কি হয়েছে সেটাও ভুলে যান। এই গ নাম্বার অঙ্কের সলিউশনটা সবাই ভিডিওর কমেন্টে একটু পোস্ট করবেন, দিস ইজ মাস্ট। আপনি তাহলে বুঝতে পারবেন আপনি অঙ্কটা বুঝছেন কিনা। ঠিক আছে, এটা আমার আপনাদের জন্য বোঝানোটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস, এরা যে সলিউশন করছে এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, বাট সেটার প্রশ্নটা কি হইতে পারতো সেটাও একটু খাতায় লিখবেন আপনি। এরা যে সলিউশনটা করছে আমি তো অলরেডি এক্সপ্লেন করেই দিলাম, আমি আবার প্রশ্নটা বলি। এরা যে সলিউশনটা করছে যে প্রথম ও দ্বিতীয় নল একসাথে খোলা হলো, কিছুক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করে দেয়া হলো, এরপর শুধুমাত্র দ্বিতীয় নলটি 18 মিনিট চললো এবং চৌবাচ্চাটি পূর্ণ হলো। প্রথম নলটি কখন বন্ধ করা হয়েছিল? এইটা যদি প্রশ্ন হয় তাহলে এদের সলিউশনটা ঠিক আছে। আপনি এই প্রশ্নটা খাতায় লিখে নিতে পারেন, আমার এই কথাটা রিপিট করে ব্যাক মানে একটু পিছনে টেনে আবার প্রশ্নটা লেখেন, তারপর দেখেন তাহলে তাদের সলিউশনটা মিলে। আর এরা যে প্রশ্নটা করছে সেটা খুবই সহজ অঙ্ক, সেটা পরীক্ষাতে আসবে না। আমি যে প্রশ্নটা মাত্র বললাম সেটা হয়তো পরীক্ষা আসতে পারে, যেটার সলিউশন তারা এখানে করছে। বাট আমি এতক্ষণ ধরে বকবক করতেছি আপনাদেরকে এটা বোঝানোর জন্য যেটা যে প্রশ্নটা করছে আর যে সলিউশনটা করছে দুইটা ঠিক নেই। ঠিক আছে, দুইটা ঠিক নেই। প্রশ্নটা অনুযায়ী আপনারা সলিউশনটা করবেন, আর সলিউশনটা যেটা করছে সেটার প্রশ্নটা আমি বলে দিলাম সেটা অঙ্কটাও করবেন। সেটাকে মনে করেন ঘ নাম্বার প্রশ্ন ধরে করতে পারেন। এখানে ক খ গ করছে, আপনি ঘ নাম্বার ধরে অঙ্কটা করেন। এই জিনিসটুকু এই অডিওর এই অংশটুকু প্রয়োজনে 5 বার শুনেন, 10 বার শুনেন, হ্যাঁ, বোঝার চেষ্টা করেন। এটা বোঝাটা উইকিট নেমের অঙ্ক হিসেবে খুব খুব জরুরি, খুব খুব জরুরি।